7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর সংলগ্ন এলাকায় সোমবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটিকে ঘিরে দপ্তর চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় এবং কিছু সময়ের জন্য যান চলাচল এবং সরকারি কাজকর্ম ব্যাহত হয় বলে স্থানীয় সূত্রের দাবি। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, ফর্ম 7 জমা দেওয়া নিয়ে প্রথমে বচসা শুরু হয়, মুহূর্তে তা ধস্তাধস্তিতে গড়ায় এবং পরে দুপক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা শুরু হয়। 8 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য সকালে আমরা এসেছিলাম। আমরা এখানে নির্বাচন কমিশনের লোকের সাথে কথা বলি, ওনারা বলে 4:30টার সময় আসতে। আর ওই নির্বাচন কমিশনেরই লোক তৃণমূলের লোককে এইখানে দাঁড় করিয়ে রেখে পড়ে আমাদেরকে আজকে মার খাইয়েছে। পুলিশ প্রশাসন একটা ফর্ম পর্যন্ত ধরেনি। আমরা জানতে চাই পুলিশ প্রশাসনের কাছে, আমরা জানতে চাই তৃণমূলের সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা পশ্চিমবাংলাটাকে চক্রান্ত করে বিক্রি করার পরিকল্পনা করছে। কাকে মেরেছে? আমাদের এখানে রানগঞ্জ মন্ডল বোর্ডের প্রেসিডেন্ট রাখাল দাসকে। এই ঘটনার জেরে বিজেপির মণ্ডল সভাপতি রাখাল দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের গুন্ডা বাহিনী এই হামলার সাথে জড়িত এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি বিডিও অফিস চত্বরে এই আক্রমণ হওয়া সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে তারা অভিযোগ করেন এবং কুত্তার মতন ব্যবহার করে তাদেরকে বের করে দেওয়া হয়। তারপর যখন আমরা পরবর্তীকালীন আমরা বিডিওর কাছে এবং ইআরও সাহেবের কাছে যখন এই বিষয় নিয়ে আমরা ফর্ম নিয়ে যেতে যাই, তখন আমাদের উপরে তৃণমূলের যে হারমাত বাহিনী তারা একদম প্রত্যেকে লাঠি রড নিয়ে এবং আমাদের উপরে চড়াও হয় এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট, এর আগে আমাদের 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট বলবন্ত পাসওয়ানের উপরও আক্রমণ করা হয়। পরবর্তীকালীন আমরা রাখাল চন্দ্র দাস, এই রানীগঞ্জ মণ্ডল 4-এর সভাপতি, ওনার সঙ্গে আমরা যখন সকলে মিলে ওখানে যাই, তখন তৃণমূলের গেটের বাইরে তখন প্রায় কয়েকশো তৃণমূলের হারমাত বাহিনী ওখানে উপস্থিত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা করে এবং হামলা করার পর তার উপরে যে মণ্ডল প্রেসিডেন্টকে ড্রেনে ফেলে মারধর করা হয় এবং তার শ্বাসকষ্ট হয় এবং দেখা যাচ্ছে এখন কি ডাক্তার আমরা হসপিটালে নিয়ে এসেছি। এখন হসপিটালে ইমিডিয়েট হাতে ইসিজি করবেন, করার পরে আমরা বুঝতে পারবো তার শারীরিক অবস্থা কেমন আছে। অন্যদিকে এই ঘটনার পর বিজেপির কর্মীরা রাস্তা অবরোধ করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিজেপির কর্মীরা একে তৃণমূলের পলিটিক্যাল গুন্ডাগিরি হিসেবে অভিহিত করেন। তবে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মী পার্থ দেবাংশীর অভিযোগ, বিজেপির কর্মীরা প্রতিদিন 7 নম্বর ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষকে হয়রানি করার এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন যে সাধারণ মানুষের এই হয়রানি দেখে এবং পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেই উদ্দেশ্যে তারা সেখানে হস্তক্ষেপ করছিলেন। দেখুন, 7 নম্বর আজকে যে ঝামেলা বলছেন, এই ঝামেলাটা আমরা এখানে চা খাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে বিজেপি প্রতিদিন 7 নম্বর ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষকে পরিশ্রম করছে, নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। তো এখানে আমরা হঠাৎ চা খাচ্ছিলাম, তখন দেখলাম বিজেপি কিছু সাধারণ মানুষ, বিজেপি যারা 7 নম্বর ফর্ম ফিল আপ করতে জমা দিতে এসেছিল তাদেরকে উদ্দেশ্য করে হয়, তাদের ওপর অ্যাটাক করার জন্য একটু উদ্যত হয়। তো আমরা ছিলাম, আমাদের ছেলেমেয়ে আমরা ঝুটি ঝামেলা যাতে না বাড়ে তার জন্য আমরা চেষ্টা করেছিলাম যাতে ঝুটি ঝামেলা না বাড়ে, আমরা সেই চেষ্টা করেছি। এখানে তৃণমূল কোনো কিছু নেই। আপনি দেখেছেন কি কেউ তৃণমূলের ঝান্ডা নিয়েছিল? তৃণমূলের কোনো ব্যাপারে সাধারণ মানুষকে যেভাবে ব্যতিব্যস্ত করছে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে বাদ দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষের ক্ষোভ। আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা চাইছিলাম যেন ঝামেলা না বাড়ে, ঝামেলা না হয়, আমরা সেই চেষ্টা করেছি। আপনার নাম? অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।